সহ্য করতে পারি না গো আল্লাহ, আমাদের এই দিক দিয়া উপর দিয়া নিয়ে আসিও না। তৃতীয় ফেরেশতা, চতুর্থ ফেরেশতা, পঞ্চম ফেরেশতারা বলবে ওগো আল্লাহ, আমরা এই বেনামাজি রূহটার এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ রূহ আমরা সহ্য করতে পারি না গো আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের দিক দিয়া নয়। ষষ্ঠ আসমানের ফেরেশতা, সপ্তম আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। তখন আমার ওই ফেরেশতা বলবে আল্লাহ গো, আমি এই বেনামাজি রূহটা কোথায় রাখবো? আসমানের দরজা বন্ধ হয়ে গেছে। ওরে মা, হুঁশিয়ার হয়ে যাও রে মা, আজকে সাবধানে হয়ে যাও। যা করেছো দিনে করেছো, যা করেছো মফস্বলে করেছো, যা করেছো তোমরা গুনাহতে লিপ্ত রয়েছে, জিনাতে লিপ্ত রয়েছে, না জানো তোমরা জানো মা। জীবনের মতো আজকে জান্নাতের বাগানে সাক্ষী রেখে তওবা করে নাও। আজকে জানো আমার আল্লাহ খাস করে আমার এই জান্নাতের বাগান, এই মাদ্রাসার রাসূলের ঘরের নামের ওসিলাতে আল্লাহ যেন আমার মায়েদের কবুল করে লয়। জিন্দেগির মতো আজকে তওবা করে নাও। এই সামনে আল্লাহ কাল থেকে তোমরা নামাজ পড়ে যাও, ওই বেনামাজির মতো হয়ে না রে সোনা। মা গো, ওই রূহটাকে তখন আমার আল্লাহ বলে তুমি মাটির নিচে ছিঁড়ে দাফন করে দাও। বলা সহজ, চোখের সামনে আমরা মা, চোখের সামনে আমরা মায়ের লাশ দেখলাম, চোখের সামনে আমরা বাবার লাশ দেখেছি, চোখের সামনে আমরা স্বামীর লাশ দেখেছি, চোখের সামনে মা আমরা আত্মীয় স্বজনের লাশ দেখেছি, চোখের সামনে মা আমরা কলেজের টুকরো ছোট ছোট সন্তানের লাশ দেখেছি, চোখের সামনে মা আমরা নিজের ভাই বোনের লাশ দেখেছি, চোখের সামনে আমরা নিজের বাবা মায়ের লাশ দেখেছি, চোখের সামনে আমরা নিজের সন্তানের লাশ দেখেছি মা। যেই দিন আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার মুখ আপনার বিপক্ষে কথা বলবে, আপনার চোখ আপনার বিপক্ষে কথা বলবে, সেই দিন কেউ যাবে না মা, কেউ যাবে না। সেই দিন আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার মা যাবে না, আপনার বাবা যাবে না। যিনি শুয়ে আছেন সোনার মদিনাতে রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন, সেই নবী আমাদের সঙ্গে ওই কবরে যাবে মা। যেই নবীর মহব্বতে কবরকে স্মরণ করে আমার হযরতে মা ফাতেমা ইমাম হোসেনের রক্ত মাখা কাপড়, সেই দিন কাপড়খানা নিয়ে আমার আল্লাহর দরবারে যাবে। কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য হিসাবের সময় ওই রক্ত মাখা কাপড়টা নিয়ে যাবে, আর কাপড়টা নিয়ে যে বলবো আল্লাহ আমি আমার ইমাম হোসেনের, আল্লাহ বলবে ফাতেমা তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি এটা নিয়ে এসেছো? আমার মা ফাতেমা বলবে আল্লাহ গো, আমি আমার সন্তানের কারবালার রক্ত মাখা কাপড় নিয়ে এসেছি আল্লাহ। আল্লাহ বলবেন বলো তুমি কি চাও, তুমি কিসের জন্য নিয়ে এসেছো? আমার মা ফাতেমা বলবে আল্লাহ গো, আমি শুধু চাই আমার আব্বার গুনাহগার উম্মতকে পার করে দেন। বলেন ফুলসরাত, বলেন সুবহানাল্লাহ। যেই নবী বেটি ফাতেমা ইসলামকে বাঁচিয়েছেন মা, ইমাম হোসাইন যারা আসলে ভালোবেসে থেকেছেন তাদেরকে আমি যোগ্য মায়ের যোগ্য বেটি, এই জায়গায় প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যোগ্য মায়ের যোগ্য বেটিকে ইমাম হোসেনের রক্ত মাখা কাপড়ের দোহাই আপনাদের কাছে মা, যারা তাদের সঙ্গে জান্নাতে যেতে যাবেন তাদেরকে একজনকে আমি দেখতে চাই। এই মাদ্রাসার ঘর হলো নবীর ঘর, রাসূলের ঘর, যার নাতির ঘর এই যে আমার এই ইমাম
ইমাম হোসেন রক্ত যদি আজকে না দিত ইসলাম আবাদ হতো না, জিন্দা হতো না মা। যার জন্য মা আমার যোগ্য মায়ের যোগ্য বেটি ইমাম হোসেনের রক্ত রক্ত মাখা কাপড়ের দোহাই দিয়ে একজন মাকে আমি দেখতে চাই যে এই জায়গার একজন মা যারা আশিক, যারা নবীর মহব্বতী রয়েছেন এবং মা ফাতেমার সঙ্গে যারা জান্নাতে যাবেন, সেই মা একজনকে দেখতে চাই 1000 টাকা